একটি সন্তানকে সৎ সন্তান হিসেবে গড়ে তোলার নিয়মগুলি বললে উপকৃত হতাম। লম্বা সময় দরকার, শর্ট জবাব হলো সূরা লোকমান। কোন সূরা? লোকমান খুলে দেখবেন 13 থেকে 19 পর্যন্ত আয়াত। এই আয়াতগুলির অনুবাদ করবেন, সেই অনুযায়ী সন্তানকে গড়ে তুলবেন, তাহলেই সন্তান সৎ হবে ইনশাআল্লাহ। আরেকটু বিস্তারিত বলবো, সন্তানকে সৎ হিসাবে গড়ে তোলার জন্য আগে জোগাড় করতে হবে আপনাকে সৎ মা। আপনি বেশি টাকার লোভে, বেশি দানের লোভে যে বাজারে ঘুরে বেড়ায় যেই মা, ওই মারে বিয়ে করে নিয়ে আসবেন আর সন্তান সৎ বানাতে চাইবেন, জীবনেও সম্ভব না। ওই মায়ের মতো ওই সন্তানেই হবে। এজন্য সৎ সন্তানের জন্য আগে দরকার কি? সৎ মা, ভালো মা। একজন ব্যক্তি, প্রসিদ্ধ ব্যক্তি, তিনি তার সন্তানদেরকে বলছেন, বাবা, তোমাদের জন্মের পূর্বেই আমি তোমরা যেন ভালো হও সেই ব্যবস্থা নিয়েছি। ছেলেরা বলতেছে, বাবা আপনি এটা কি বললেন? আমাদের জন্মের পূর্বে ব্যবস্থা নিয়েছেন? বললেন, হ্যাঁ। কি সেটা? বললেন, তোমাদের জন্য আমি একজন ভালো মা বেছে নিয়েছি। সুতরাং এখনো যারা অবিবাহিত, তাদের জন্য পরামর্শ হলো ফাজফার বিযাতিদ দ্বীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তুমি দিনদার মেয়েকে আগে প্রাধান্য দাও। এটাই নির্দেশ। সম্পদ পরে, সৌন্দর্য পরে, বংশ পরে, সেগুলি দেখা নিষেধ নয়, কিন্তু আগে দেখতে হবে আপনাকে দিন। অতএব মা যদি ভালো নিতে পারেন, অটোমেটিক অর্ধেকটা বলবো সন্তান কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আর বাকিটা আপনাকে আবার ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানে উল্লেখ করেছেন। আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে সৎ করে দিন, আদর্শ সন্তান বানিয়ে দিন। প্রশ্ন করেছেন, একজন ব্যক্তি ইমামের পিছনে সালাত আদায় করছে, এমত অবস্থায় যে তার 1 বা 2 রাকাত নামাজ ছুটে গেছে, এমত অবস্থায় ওই ব্যক্তির পিছনে কি ইক্তেদা করা যাবে? জবাব, যাবে। যদি কেউ পরে এসে দেখে যে আরেকজন সালাত আদায় করতেছে এবং দেখছেন যে এই ফরজ সালাত করতেছে, তার সাথে সম্পৃক্ত হওয়াতে অসুবিধা নেই। আমাদের সমাজে অনেক সময় আমরা বাড়ি অথবা মসজিদে মৃত ব্যক্তির রুহের শান্তির উদ্দেশ্যে মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি। আমাদের ইসলাম কি বলে? এমনটা করা কি আমাদের উচিত? এখানে দুটো বিষয় বলবো আমি। প্রথম হলো, এমনটি উচিত নয়। মিলাদ আয়োজন বা অন্য কোনো কাঙ্গালি ভোজের আয়োজন বা ইত্যাদি, এটি কখনো মৃত ব্যক্তিকে সোয়াব দেওয়ার শরীয়তসম্মত পন্থা নয়। যেটি শরীয়তসম্মত পন্থা, তার পক্ষ থেকে আপনি সদকায় জারিয়া করেন। উদাহরণস্বরূপ, আপনি খাওয়ার আয়োজন করলেন, এখানে 50,000 টাকা খরচ করলেন। এটি 1 নম্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের আয়োজনের প্রমাণ নেই, তাই এটি বেদাত হওয়ার আশঙ্কা হলে আপনি আরও ক্ষতিগ্রস্ত, সওয়াব তো দূরের কথা। দ্বিতীয়, এই 50,000 টাকা যদি আপনার বাবা বা মায়ের পক্ষ থেকে আপনি একটা ভালো মসজিদে দেন সেখানে নির্মাণের জন্য, তাহলে এটি একদিক থেকে হলো শরীয়তসম্মত, মৃত ব্যক্তিকে সওয়াবের জন্য। দ্বিতীয়, এই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত থাকে, আপনার বাবা মা কিয়ামত পর্যন্ত এর সওয়াব পেতে থাকবে। সুতরাং এমন পথগুলি বেছে নেওয়া উচিত। এখানে অন্য একটি বিষয় বলছি, যে আমরা অনেক সময় লেখি এবং বলি মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য। এ কথাটি সঠিক নয়। আপনি ডাইরেক্ট বলবেন মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য। এর মানে আপনার ভিতরে একটা আকীদা এসে গেছে যে মৃত ব্যক্তি, তার মাগফিরাতটা দরকার খালি রুহের, তার বডির কোনো মাগফিরাতের দরকার নাই। এটি ভুল চিন্তা, ভুল আকীদা এটি। মৃত ব্যক্তির আযাব তার রুহের উপরে হয়, দেহের উপরে হয়। সুতরাং আমাদেরকে বলতে হবে মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য, ডাইরেক্ট রুহের মাগফিরাত। পৃথিবীতে ইবলিস শয়তান তো একটা, তাহলে কিভাবে প্রতিটি মানুষের রোগে রোগে বেড়ায়? না, ইবলিস শয়তানের সন্তান আছে অনেক। আমি সেনাবাহিনীতে চাকরি করি, এমত অবস্থায় সালাতের সময় শুরু হয়ে গেলে আমার ওযু থাকে না, তখন কি তাড়াতাড়ি করে বোটের উপর মাসে করতে পারবো? জবাব, আপনার জন্য পরামর্শ বা সকলের জন্যই পরামর্শ,
আমরা যারা মোজা পরিধান করি আমাদের উচিত অজু করে মোজা পরিধান করা। তাহলে আপনি মুকিম যদি হন, মুকিম হলে 24 ঘন্টা ওই মোজার উপরে মাসে করতে পারবেন। আর মুসাফির হলে 3 দিন 3 রাত আপনি মাসে করতে পারবেন। তো যে ভাই প্রশ্ন করেছেন, আপনিও ঠিক অজু অবস্থায় মোজা পরিধান করবেন, জুতা পরিধান করবেন। এরপর আপনার জন্য যেহেতু বুট জুতার উপরও মাসে করা কি জায়েজ রয়েছে, এজন্য বলবো আপনাকে আপনি অজু করে মোজা পরবেন, জুতা পরবেন। আর সেই বুট জুতা যেহেতু আপনাদের খোলা কঠিন, আপনি ইনশাআল্লাহ সেটার উপরে মাসে করতে পারবেন। আর আমরা দীর্ঘ করতে চাচ্ছি না, প্রশ্ন তো অনেক এসেছে। আমাদের এলাকার জামে মসজিদে মহিলাদের জামাতবদ্ধভাবে পুরুষ ইমামের পিছনে ঈদের সালাত আদায় করা হচ্ছে, এটা শরীয়তসম্মত কিনা জানাবেন। জবাব, মেয়েদের পৃথক ঈদের জামাত এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের ছিল না। কেউ বলতে পারেন যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কৃতদাসকে ইমাম বানিয়ে সালাত আদায় করেছিলেন, তারাবির সালাত। সেটির আলোকে প্রমাণ হয়, এটির আলোকে প্রমাণ হয় তারাবি বা নফল সালাতের। কিন্তু ঈদের সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মেয়েদেরকে ঈদের মাঠে যাওয়ার। সেই ব্যবস্থাটাই আমাদের করা উচিত। 1 নম্বর, যদি না থাকে তাহলে মেয়েদের নিয়ে পড়া যাবে কি না? 2 জন প্রসিদ্ধ শেখের কথাই বলি। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি জিনিসটিকে হালকা করে দেখেছেন, বলেছেন লা বাস, অসুবিধা নেই, যতটুকু আমি জেনেছি। আবার ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের সালাত মেয়েদের পৃথক করার ব্যবস্থা ছিল না, প্রমাণিত হয়নি, তাই এটি বিদআত। এখন বুঝবেন আপনারা, যেখানে বিদআতের আশঙ্কা রয়েছে তাহলে বিরত থাকাটাই সবচেয়ে নিরাপদ মনে করি। কিন্তু আমাদের ব্যবস্থা রাখতে হবে মেয়েদের যেন পুরুষদের সাথে হয়। শেষ প্রশ্ন, মাযহাব মানলে সে কি মুসলমান না কাফের? জবাব, মাযহাব মানলে সে কি মুসলমান না কাফের? আমরা বলেছি মাযহাব মানা মানে কি, এটা আপনাকে বুঝতে হবে। মাযহাব মানতে গিয়ে যদি কেউ জেনে শুনে বুঝেও কোরআন সুন্নাহকে বর্জন করে এবং মাযহাবের উপরে গোলামি করে, তাহলে এটি অবশ্যই নিষিদ্ধ এবং ভয়াবহ অপরাধ। আর যিনি কোনো বিশেষ ইমামের অনুসরণ করেন এবং সেই ইমাম যে দলিল প্রমাণগুলি ব্যবহার করেছেন সেগুলিকেই মেনে চলেন, তাহলে আমরা বলবো, যদি দলিল প্রমাণ তার কাছে থাকে তাহলে বলবো আমরা যে প্রকাশ্য কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হলে কোনো অসুবিধা নেই। আর যদি সাংঘর্ষিক হয় তাহলে তার এই কাজটি হওয়া কখনোই উচিত নয়। কিন্তু মাযহাব মানলে তাকে কাফের এটি কখনো বলা যাবে না। শেষ প্রশ্ন, আল্লাহ মানুষকে কেন শাস্তি দিবেন? জবাব, মানুষ আল্লাহর কথা মানেনি, তাই আল্লাহ শাস্তি দিবেন। মানুষকে সৃষ্টি কে করেছেন? জীবিত কে রেখেছেন? রিজিক কে দিচ্ছেন? সব যদি আল্লাহই হয় তাহলে আল্লাহর কথা না শুনলে অন্যায় করেছে না করে নাই? অন্যায় করলে শাস্তি পাবে কি না? শেষ, মাদ্রাসাতে কি যাকাত দিতে পারবে? যদি পারে তো কোন খাত অনুযায়ী? জবাব, মাদ্রাসায় যাকাত দেওয়া 2 দিক রয়েছে। একটি দিক হলো মাদ্রাসার দরিদ্র অসহায় ছাত্রদের জন্য দেওয়া, তাদেরকে কেন্দ্র করে যখন দেওয়া হবে এই বিষয়ে কারো দ্বিমত নেই, অসুবিধা নেই, এটি জায়েজ। দ্বিতীয় হলো মাদ্রাসার অবকাঠামোর নির্মাণ বা উন্নয়নের জন্য, এটার জন্য, এটি নিয়ে কিছু মতামত রয়েছে। কেউ বলেন এটি জায়েজ হবে না, আবার কেউ বলেন এটি জায়েজ হবে। যারা মনে করেন যে যাকাতের 8 খাতের মাঝে একটি খাত হলো ফি সাবিলিল্লাহ,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফি সাবিলিল্লাহ প্রকৃতপক্ষে ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ। আর জিহাদ ফি সাবিলিল্লাহর উদ্দেশ্য ছিল হয় দাওয়া, ইসলাম প্রচার বিস্তার ঘটানো, অথবা প্রতিরোধমূলক। এই দুটোই ছিল জিহাদের মূল উদ্দেশ্য। তো বর্তমান যে মাদ্রাসাগুলি, এই মাদ্রাসায় যদি কোরআন এবং সহিহ হাদিসের সঠিক শিক্ষা হয়, তাহলে এটার মাধ্যমে একদিকে হলো ইসলাম বিস্তার ঘটানোর কাজ করে, অপরদিকে অন্যায় অপসংস্কৃতি সেগুলির প্রতিরোধের কাজ করে। সেই দিক থেকে এই মাদ্রাসা যেন ইয়াকুমু মাকাম আল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর ইসলাভিষিক্ত। যখন এই মাদ্রাসা সরকারিভাবে বা কোনো পক্ষ থেকে বিশেষ অনুদানও পাবে না, তখন এই মাদ্রাসার জন্ম দেওয়া যেতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। তবে মাদ্রাসাটি কারো কোনো ব্যক্তির মালিকানাধীন হবে না, কমার্শিয়াল হবে না, এটি হতে হবে সম্পূর্ণ ওয়াকফ লিল্লাহ। তাহলে হতে পারে। আল্লাহু তাআলা আ'লাম। কথা আর দীর্ঘ করতে চাই না, শেষ করতে চাই, অনেক লম্বা হয়ে গেছে। পরিশেষে আবারও আলোর পথ এই প্রোগ্রামের যারা আয়োজন করেছে সকলের জন্য কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা সার্বিক সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলকে জাযায়